ओम समस्त लोक सुखिनो भवन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। कातव कंता कस्ते पुत्रः संसारो मयतीव विचित्रः कस्य त्वं वा कूतः अयातः तत्त्वं चिन्तय यदीदं भातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढवती हरि मा कुरु धनजन यौवनगर्वं हरति निमेष्यात् कालः सर्वम् मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढवती हरि हरि नलिनी दलगत जलमतितरलम् तद्वत् जीविता मतिशय चपलम् क्षणमति सज्जन संगतिरे भवति भवार्णव तरणे नौका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढवती हरि हरि कातव कंता कस्ते पुत्रः संसारो मयतीव विचित्रः कस्य त्वं वा कूतः
तत्त्वं चिन्तय यदीदं भातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमती हरि 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 তিনি আসছেন সপ্তঋষির তিনি একজন স্বয়ং শিবের অংশ জন্মগ্রহণ করবেন আমাদের এই কলকাতায় মর্তধূলির ঘাসে ঘাসে তাই দিকে দিকে রোমাঞ্চ তাই সুরলোকে শঙ্খ আর নরলোকে প্রাণে প্রাণে তাঁরই আগমনী অবশেষে অবসান হলো অমরাত্রির অবশেষে আকাশে বাতাসে নবজীবনের আশ্বাস সমস্ত মহাকাশ জুড়ে মানব অভ্যুদয়ের এক অপূর্ব উদ্ভাস এলো সেই মহাজন্মের পরম লগ্ন পৌষের শেষ দিন 1269 মকর সংক্রান্তি ইংরেজি তারিখ 12 জানুয়ারি 1863 সোমবার জন্মালেন স্বয়ং সোমেশ্বর সোমবার ছাড়া আর কোন দিনই বা জন্মদিন হবে তার থমকে দাঁড়ালো সূর্য পথ ছেড়ে দিল তাকে তিনিই তো সেদিনের প্রথম আলো সূর্য উঠল তার জন্মের ঠিক 6 মিনিট পরে সমস্ত আকাশ বাতাস যেন সদ্যজাত শিশুটির দিকে তাকিয়ে বলে উঠল তোমার প্রকাশ হোক সূর্যের মতন তোমার মধ্যে ব্যক্ত হোক জীবনের জয় তোমার মধ্যে প্রকাশিত হোক অসীমের চিরবিস্ময়
কলকাতার ৩ নম্বর গহুরমোহন স্ট্রিটের একটি ঘর। সদ্যজাত শিশুটি শুয়ে আছে মা ভুবনেশ্বরীর পাশে। স্বামী বিশ্বনাথ দত্তের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ভুবনেশ্বরী, শীতকালে এই ঘরে এত আলো আগে কখনো দেখেছ? নবজাতকের জন্মস্থানে ধর্মপতিবোধ, সুতরাং জাতক আলোর সন্তান। যশের আলো, বিদ্যার আলো, ধর্মের আলো আর সত্যের আলো। জানো তো, আমি শিবের কাছে দিনের পর দিন সন্তান প্রার্থনা করে পেয়েছি এই শিশুকে। তাই তো আমার কোল আলো করে এসছে এই দেব শিশু। আমার বিশ্বাস স্বয়ং শিব এসেছেন আমার ছেলে হয়ে এই ঘরে। শোনো ভুবন, তোমার এই পুত্রের ওপর আজীবন বর্ষিত হবে চন্দ্রের পারিজাত বর্গের মহিমা। যে চন্দ্র শোভা পাচ্ছে শিবের মাথায়, তার পারিজাত বর্গের মহিমা বিশ্বে বিরল। ভুবন, তোমার এই পুত্র হবে সত্যের সন্ধানী, আলোর দিশারি। সে একদিন তার সমস্ত দেহ, মন, প্রাণ সব সমর্পণ করবে ভারতবর্ষকে। সে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত দান করবে দেশের কলঙ্ক মোচনে। আমাদের এই ছেলে যেন হয় পুরুষের মতো পুরুষ, পুরুষোত্তম, তেজস্বান, শৌর্যশালী, ওজস্বী আর ঐশী প্রতাপের অধিকারী। শিবের নাম থেকে ওর নাম দিলেন বীরেশ্বর। অত বড় নাম ধরে ডাকা যায় নাকি একরত্তি ছেলেকে? আমি একটি ওর ডাক নাম দিলাম বিলে। বিলেশ্বর থেকে বিলে। অন্নপ্রাশনের সময় বিলের নতুন নামকরণ হলো নরেন্দ্র। মানুষের মধ্যে যিনি প্রধান, যিনি নরশ্রেষ্ঠ, তিনি তো নরের ইন্দ্র, নরেন্দ্র। ছেলে আমার রাজার রাজা। নরেনের দিকে তাকালে আমার মনে হয় ওর আলোর কাছে সব আলো ম্লান। আমি জানি নরেনের আলোয় একদিন সারা জগৎ ভেসে যাবে। তার আলো পৃথিবীকে আলো দেবে যুগ যুগান্তর ধরে। আমাদের এই নরেনই হবে এই বিশ্বের অরুণ আলোর সোনার কাঠি। আলোতে প্রাণের প্রদীপ জ্বালে
আছে হোমা পাখির কথা। এ পাখি সর্বক্ষণ উঠছে খুব উঁচু আকাশে। সেই আকাশেই ডিম পাড়ে হোমা পাখি, ডিমটা আকাশ থেকে পড়তে থাকে। কিন্তু এত উঁচু থেকে সেই ডিম পড়ে যে পড়তে তার অনেক সময় লাগে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখনই ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে ছানাটার চোখ ফোটে, ডানা শক্ত হয়, বোধ জাগ্রত হয়। সে বুঝতে পারে মাটিতে যে সে পড়বে সঙ্গে সঙ্গে সে চুরমার হয়ে যাবে। আর তখনই সে ডানা মেলে উড়ে যায়। কোন দিকে? না মায়ের দিকে। শ্রীরামকৃষ্ণ বললেন, নরেনও তো হোমা পাখি, ক্রমশ তার চোখ ফুটছে, বোধ জাগছে, শক্ত হচ্ছে ডানা। অনন্ত আকাশ তার জন্য অপেক্ষা করছে। কবে যে সে উঠতে উঠতে আসবে আমার কাছে, আরো কতদিন অপেক্ষা করতে হবে আমাকে। কবে এসে সে আমাকে বলবে, এই অকুল জীবন সমুদ্রে তুমি আমার দিশারি আলো, আমার পথ দেখানো ধ্রুবতারা। একদিকে দর্শন, তর্কশাস্ত্র, সাহিত্য, অন্যদিকে সঙ্গীত। এরই মাঝে নরেনের মনে জাগ্রত হলো এক গভীর প্রশ্ন। ঈশ্বর কি সত্যি আছেন? কি প্রমাণ আছে তার অস্তিত্বের? এমনকি কেউ আছেন যিনি ভগবানকে দেখেছেন? নরেনের এই ঈশ্বর চেতনা তার পিনাকেতে দিল প্রথম টঙ্কার। তার মনের আকাশে জাগলো ঘূর্ণি, অস্তিত্বের গহনে লাগলো কম্পন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। তাই বলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কমলিছে চেতনা ধারা। বলিছে দিনকর চন্দ্র তারা, চমকি কমলিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। কে দেবে ঈশ্বরের সন্ধান? কে নিজে দেখেছে ভগবানকে? নরেনের মনে পড়ল মহর্ষি দেবেন্দ্রনাথের কথা। তিনি যোগী, তিনি সাধক, তিনি ত্যাগী, তিনি সত্যদ্রষ্টা। গঙ্গা বক্ষে ভেসে চলেছে দেবেন্দ্রনাথের নৌকো। নরেন পৌঁছল সেই নৌকোয়। চলে এলো ঝড়ের মতো ভেতরে। মহর্ষি বিস্মিত। কার এমন সাহস উপাসনার সময় তাঁর কাছে এসছে? আপনি ঈশ্বর দেখেছেন? ঈশ্বর তো নিরাকার, তাকে তো দেখার উপায় নেই। তাহলে তিনি যে আছেন সেটা জানবো কি করে? ধ্যানে তার উপস্থিতি উপলব্ধি করা যায়। তোমার চোখ দুটি যোগীর চোখ, তোমার ঈশ্বর উপলব্ধি হবে। তাহলে ঈশ্বর ভাবনার সবটাই ধোঁয়া। কেউ তো বলছে না ভগবানকে স্বচক্ষে দেখেছে। কলেজে গেছে নরেন, অধ্যাপক হেস্টির ক্লাস। তিনি পড়াচ্ছেন ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতাটা। তিনি বললেন, কবি এই কবিতায় উত্তীর্ণ হয়েছেন এক অতীন্দ্রিয় রাজ্যে। অতীন্দ্রিয় রাজ্য, সেটা
ঠিক কেমন? ব্যাখ্যা করে বা বর্ণনা করে বোঝানো যায় না। যিনি নিজে অনুভব করেছেন তিনি হয়তো পারেন বোঝাতে। এমন মানুষ আপনি দেখেছেন? দেখেছি তো, সারা জীবনে শুধু একজনকেই দেখেছি যিনি অতীন্দ্রিয় নিরাকারকে দেখতে পান। কে তিনি? দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরে যাও, তাকে পাবে। এই একটি কথায় যেন আগুন লাগলো নরেনের প্রাণে। তার চেতনা ডালে ডালে ছড়িয়ে পড়ল সেই আগুন। তার সংশয়ের অন্ধকার পুরে ছাই হয়ে ফুটে উঠল স্বর্ণকোমল। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গেছে নালে নালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে তার পানে, তার পানে, তার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। 1881 নভেম্বর হঠাৎ নরেনের বাড়িতে এলেন প্রতিবেশী সুরেন মিত্তির। বললেন, নরেন, হঠাৎ আজ আমার বাড়িতে এসেছেন দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণদেব। এসেই বলছেন তার গান শুনতে ইচ্ছা করছে, মনের মতো গান। ঠাকুরের জন্য তোমায় কিন্তু আজ একটা গান গাইতেই হবে নরেন। ঠাকুরের মনের মতো গান তুমি তো একমাত্র গাইতে পারো। আমার সামনে পরীক্ষা, সময় নষ্ট করার মতো একদম সময় নেই আমার। সারাদিন আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত আছি। শ্রী রামকৃষ্ণকে গান শোনানো সময় নষ্ট? এসব তুমি কি বলছো নরেন? শ্রী রামকৃষ্ণ? ও হ্যাঁ, তাই তো। মনে পড়ে নরেনের অধ্যাপক হেস্টি বলেছিলেন, সারা জীবনে আমি শুধুমাত্র এমন একজনেরই দেখা পেয়েছি যিনি নিরাকারকেও দেখতে পান। নরেন কিছুক্ষণ ভেবে সুরেন মিত্তিরকে বলল, আপনি বাড়ি যান, আমি আসছি। এমন অনেক কিছুই জীবনে আছে স্রোতের মধ্যে আরও এক স্রোত হয়ে, যার আমরা ভাবি হারিয়ে গেছে, কিন্তু তা হারায়নি, তা আছে। সব পূজা জীবনে সারা হয় না, সব ফুল ফোটেও না কোনোদিন। ঈশ্বরও তেমনি, জীবনের মরুপথে হারিয়ে যাওয়া ধারার মতো। শ্রী রামকৃষ্ণ পরমহংস কি পারবেন সেই নাসারা পূজাকে জীবনে ফিরিয়ে আনতে, ফিরিয়ে দিতে আমার হারানো ঈশ্বরকে? জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন
এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশা আলোতে ঢাকাশে এ মোর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশা আলোতে ঢাকাশে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায় গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে ছাই দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়াই নীরব নিশি তব চরণ নিছাই আধারকে শোভা দিয়েছে বিছাই নীরব নিশি তব চরণ নিছাই আধারকে শোভার দিয়েছে বিছাই আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল না বিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনা যাই যে হারায় জীবন মরণে
সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে সীমানা ছাড়াই। কিছুক্ষণের মধ্যেই নরেন পৌঁছল সুরেন মিত্তিরের বাড়ি। ইতিমধ্যেই শ্রী রামকৃষ্ণকে ঘিরে ভিড় জমে উঠেছে। নরেন ঘরে ঢুকতেই শ্রী রামকৃষ্ণ তাকালেন তার দিকে, দেখেই চিনলেন। এই তো সেই, এরই জন্য তো এত বছর অপেক্ষা করেছি। না 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 না, ভুল হয়নি, ভুল হওয়া সম্ভব নয়। কত যুগ যুগান্তরের তপস্যার ফল ধরা আছে এই ছেলেটির সত্যগুণী আধারে। 18 বছরের নরেন্দ্র, 45 বছরের শ্রী রামকৃষ্ণ, এই প্রথম মুখোমুখি। শ্রী রামকৃষ্ণ মনে মনে বললেন, আমার কাছে আসতে এত দেরি করলি কেন রে? আর তো মাত্র বছর 5, তারপর তো আর থাকবো নি। আর একটু আগে আসতে পারলিনি? গান গাইতে হবে। নরেন তানপুরায় সুর বাঁধতে শুরু করলো। নরেন তানপুরায় সুর বাজছে, আর সুর বাঁধতে বাঁধতে হয়ে উঠছে এক ধ্যানমগ্ন অগ্নিশিখা। 18 বছরে সেই কিশোরের রূপের জ্যোতি অলৌকিক। সে গান ধরল, হলো সেই গানের মধ্যে ক্রমশ বিস্তারিত হলো এক অনন্ত উদাস আকাশ, এক মগ্ন গভীর ধ্যান। একই সঙ্গে উদ্ভাসিত হলো প্রার্থনা ও সমর্পণ। এসো না আর অনুভব। এমন গান আগে তো কারো কণ্ঠে কখনো শুনিনি আমি। চলো নিজ নিকেতনে সংসার বিদেশে, সংসার বিদেশে বিদেশির দেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেউ নয় আপন। পরম
চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি করো অনুক্ষণ। সত্য পথে করো আরোহণ, প্রেমের আলো জালি করো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভমোহ আদি পথে দস্যুগণ, পথিকে করে সর্বস্ব মোষণ। লোভমোহ আদি পথে দস্যুগণ, পথিকে করে সর্বস্ব মোষণ। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। এই সাক্ষাতের কিছুদিন পরেই দক্ষিণেশ্বরের পথে প্রথম রওনা দিল নরেন্দ্রনাথ দত্ত। চার ঘোড়ার গাড়ি ছুটল এক অনন্ত ভবিষ্যতের পথে। সমস্ত আকাশ জুড়ে সেই তুরঙ্গ গতির কম্পন। কলকাতা থেকে দক্ষিণেশ্বরের দিকে ধাবমান যেন এক অলৌকিক অশ্বযান। নরেন চলেছে এমন এক ভবিষ্যতের দিকে
যা হয়ে যাবে মৃত্যুহীন ইতিহাস। নরেন ঢুকলো শ্রীরামকৃষ্ণের ঘরে। তাকে ঘিরে অনেকে বসে আছে, কিন্তু নরেনের মনে হলো শ্রীরামকৃষ্ণ যেন ছিলেন তারই প্রতীক্ষায়। আর নরেনের মনে পড়ে গেল অধ্যাপক হেস্টির সেই কথাগুলি, দক্ষিণেশ্বরে যাও, তার দেখা পাবে। তিনি নিরাকারকে দেখতে পান, তিনি উপলব্ধি করেছেন অতীন্দ্রিয়কে, দেখতে পেয়েছেন সীমার মাঝে অসীমকে। তিনি পরমহংস শ্রীরামকৃষ্ণ। আর দেরি নয়, সকলের সামনে এবার জিজ্ঞেস করাই যাক না সেই দুর্নিবার প্রশ্ন। আপনি আপনি ভগবানকে দেখতে পেয়েছেন কখনো? শ্রীরামকৃষ্ণ তাকিয়ে শুধু নরেনের দিকে। ঘরে যেন আর কেউ নেই। তারপর মৃদু হেসে সুমধুর কণ্ঠে তিনি বললেন, ভগবানকে কখনো দেখেছি কি রে? তার সঙ্গে তো ঘর করি। কিভাবে দেখেন তাকে, আপনার ভগবানকে? এই 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 যেমন তোকে দেখছি তেমনি দেখি, তবে আরো আরো স্পষ্টভাবে। কথা বলেন ভগবানের সঙ্গে? আরে ভগবানের সঙ্গে তো ঘর করি রে নরেন। যার সঙ্গে ঘর করি তার সঙ্গে কথা না বলে থাকি কি করে বল? কিন্তু ভগবান কি আপনার সঙ্গে কথা বলে? দেখ দেখি, ভগবানও তো আমার সঙ্গে ঘর করে রে। ঘর করে আর কথা বলবি নে, তা কি করে হয়? আমাদের মা বেটার সম্পর্ক শুধু কি কথা? মান, অভিমান, রাগ, আদর, ভালোবাসা এসব নিয়েই তো আমাদের মা বেটার রোজের সংসার রে। কি করে দেখা পাওয়া যায় ভগবানের? চাইলেই পাওয়া যায় রে নরেন, কিন্তু কে তাকে চায় বল? লোকে বিপদে পড়লে মন্দিরে ছোটে, পুজো দেয়, মানত করে, কিন্তু ওটা কি ভগবানকে চাওয়া বল? তোমারি তরে মা সপিনুয়ে দেহ, তোমারি তরে মা সপিনু প্রাণ, তোমারি সুখে এ আখি বরষিবে, এ বিনা তোমারি গাহিবে গান, তোমারি তরে মা সপিনুয়ে দেহ, তোমারি তরে মা সপিনু প্রাণ, তোমারি সুখে এ আখি বরষিবে, এ বিনা তোমারি গাহিবে গান, তোমারি তরে মা। নরেনের যা জানার, যা শোনার তা জানা হলো, শোনাও হলো, কিন্তু তার মন থেকে সংশয় গেল না। এবার যে বাড়ি যেতে হবে। বিদায় নেবার আগে নরেন শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ ছুঁয়ে প্রণাম করল। তাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ঘটল এক অবিস্মরণীয়, অনির্বচনীয়, অকল্পনীয় ঘটনা। নরেন স্পষ্ট দেখছে ঘরের সব জিনিস, দেয়াল প্রচন্ড বেগে ঘুরছে। ঘুরতে ঘুরতে সব কিছু লীন হয়ে যাচ্ছে, একাকার হয়ে মিলিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব ছুটছে, ছুটছে মহাকাল। আর নরেনের আমিত্ব বিলীন হয়ে গেল সেই সর্বগ্রাসী মহাকালের গর্ভে।
আমিত্বের নামই মরণ। নরেন তার অস্তিত্ব হারালো, সে লুটিয়েই থাকলো শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে। একটি নমস্কারে, শুধু একটি নমস্কারে তার সমস্ত মন পড়ে থাকলো সেই অনির্বচনীয়ের ভবন দ্বারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। ঘন শ্রাবণে মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। সেদিন শ্রাবণ সংক্রান্তি, ঝুলোর পূর্ণিমা, 16ই অগস্ট 1886 সাল, রাত 1:02। পৃথিবী থেকে বিদায় নিলেন শ্রীরামকৃষ্ণ। 3 বার কালী 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 বলে লীন হলেন মহা সমাধিতে। আরও 5 মাস পরে সবে শুরু হয়েছে 1887 সাল। শীতের ভোরবেলা পবিত্র বিরচা হোমের বিশুদ্ধ বহ্নিকুণ্ডের সামনে উপবিষ্ট নরেন। পূবের আকাশে সবে ফুটেছে দিনের প্রথম আলো। নরেন সন্ন্যাস নিচ্ছে, সে উত্তীর্ণ হচ্ছে নবজন্মে। 24 বছর বয়সে সে নিজেই নিজের পিণ্ডদান করছে, ঘোষণা করছে নিজেকে মৃত বলে। মুছে দিচ্ছে তার নাম ধাম অতীত, কাটিয়ে ফেলছে সমস্ত পিছুটান সংসারের মায়া। বিরজা মন্ত্র উচ্চারণ করে মাত্র 24 বছরের নরেন বলছে, অতীত তুমি সম্পূর্ণ মুছে যাও, লুপ্ত হও সংসার, মুছে যাক মায়ের বন্ধন। এই যে আমি ছেড়ে যাচ্ছি, চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, উত্তীর্ণ হচ্ছি এক জন্ম থেকে অন্য জীবনে। যেন না থাকে কোনো পিছুটান, শোচনা আর স্মৃতিক্লিষ্টতা। আনন্দ তুমি স্বামী, ওঠো, জাগ্রত হও, প্রতিশ্রুত হও বিরজা হোমাগ্নির কাছে। ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ, এই ব্রত যেন প্রতিদিন প্রতি মুহূর্তে উদযাপিত হয় আমার জীবনে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। করি জোর কর হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারই সম্মুখে। তোমার অপার আকাশের তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারই সম্মুখে। নরেনের কণ্ঠে প্রবল মন্ত্রের বিশুদ্ধ উচ্চারণ যেন ফিরিয়ে নিয়ে এলো উপনিষদের ভারতবর্ষ, তপবনের শুদ্ধি আর পূর্ণতা। হে সর্বভূতে বিরাজমান পরমাত্মা, আমার সকল মায়া সব বাসনা তুমি বিনাশ করো। আমার অন্তরের সব মলিনতা দূর করে তত্ত্বজ্ঞানের আলো জ্বালিয়ে দাও। হে পরমেশ্বর, তোমার কাছে আমার এই প্রতিশ্রুতি, এই মুহূর্ত থেকে আমি আমার সকল ইন্দ্রিয়কে নিরুদ্ধ করলাম। হে ব্রাহ্মণ, অগ্নিস্বরূপ, তোমাকে এই আহুতি প্রদান করছি, প্রসন্ন হও। নরেন যেন নিজেই হোমের অগ্নিশিখা, জ্বলে উঠছে ঊর্ধ্বপানে। সে বিসর্জন দিল নিজের নাম, নিজের পরিচয়। সে অগ্নিতে আহুতি দিল তার শরীর মনের সমস্ত কামনা। সে গ্রহণ করল কৌপিন, গৈরিক বস্ত্র, নতুন নাম। সমস্ত আকাশ জুড়ে যেন ধ্বনিত হলো সেই নাম, বিবেকানন্দ, বিবেকানন্দ, বিবেকানন্দ। সে নামখানি নেমে এলো ভুয়ে, নরেনের ললাট ছুঁয়ে। উঠে দাঁড়ালো নবীন তাপস, দিনের প্রথম আলোর দিকে তাকিয়ে বলল সেই হিরণময় তরুণ, আমি ভগবানের জন্য গৃহত্যাগ করেছি। সারা ভারতবর্ষের পথে পথে আমাকে চলতে হবে সেই ভগবানের খোঁজে। দেখা পেতে হবে মানুষ বেশি ভগবানের। শিব জ্ঞানে সেবা করতে হবে মানুষের। মানুষের চেয়ে বড় ভগবান আমার কাছে আর কেউ নয়।
আমি হতে চাই মানুষ ভগবানের বন্ধু। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। আমি হতে চাই মানুষের প্রাণ ও সখা। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনের মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় কেটে গেছে আরও 6 বছর। বিবেকানন্দর বয়স ঠিক 30।
তিনি একাধিকবার বলেছেন তার জীবন 40 পেরোবে না। মাত্র 9 বছর সময় তার হাতে। এই অল্প সময় কি করে তিনি করবেন এত কাজ? আজ 1893-এর 11ই সেপ্টেম্বর সকাল 10টা শুরু হলো শিকাগোর ধর্মসভা। সেখানে ভারতবর্ষের প্রতিনিধি 30 বছরের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সবাই পড়ে শোনাবে বিরাট বিরাট ভাষণ। বিবেকানন্দের হাতে এক টুকরো চিরকুট মাত্র। তিনি কিছু বলবার জন্য এতটুকু তৈরি হয়ে আসেননি। পারবেন কি তিনি বিশ্ব ধর্মসভায় হিন্দু ধর্মের সার সত্যটুকুকে তুলে ধরতে? প্রাচীন উপনিষদ কি তার কণ্ঠে আরও একবার কথা বলে উঠবে? এই অপূর্ব দর্শন সন্ন্যাসীর রক্তে প্রবাহিত হয়ে ভারতবর্ষের যে পৌরাণিক প্রজ্ঞা, তা কি আরও একবার ছড়িয়ে পড়বে ধর্মসভার মঞ্চ থেকে সারা বিশ্বে? যতবার বিবেকানন্দের ডাক এসছে কিছু বলবার জন্য, ততবারই তিনি কেন বলছেন পরে বলবো? বিকেলবেলা শেষ ডাক এলো তার। এবার তো তাকে উঠতেই হবে, কিন্তু তার গলা শুকিয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। হঠাৎ বুকের মধ্যে কার কণ্ঠ? শ্রীরামকৃষ্ণের। ওঠ 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 নরেন ওঠ। সমস্ত পৃথিবী যে তোর দিকে তাকিয়ে আছে রে। সময় এসেছে, আর দেরি করিসনি। মা আজ তোকে কোথায় নিয়ে যায় দেখ। বিবেকানন্দ উঠলেন, এলেন মঞ্চের মাঝখানে। তার মুখ থেকে যেন ঝরে পড়ল ভাষণের প্রথম লাইনটি। সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। আর অমনি যেন কেঁপে উঠল বিশ্ব। 7,000 মানুষ দাঁড়িয়ে উঠলেন বিহবল মুগ্ধতায়। 2 মিনিট ধরে গর্জে উঠল করতালি। অভূতপূর্ব, অবিশ্বাস্য এই স্বতঃস্ফূর্ত অভিনন্দন। বিবেকানন্দের হাতে নেই কোনো লিখিত ভাষণ, তবু অনর্গল বলে চললেন ভারতবর্ষের এই নবীন প্রতিনিধি। তার তেজস্বী কণ্ঠস্বর, তার সুঠাম ইংরেজি, তার বলিষ্ঠ ব্যক্তিত্ব, তার আধ্যাত্মিক রূপ মুগ্ধ করল গোটা বিশ্বকে। It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. শেষ হলো বিবেকানন্দের ভাষণ, তাঁর হৃদয় বার্তা। 7,000 মানুষ করতালি দিতে দিতে যে তারই দিকে ছুটে আসছে, শুধু একটিবার তাকে স্পর্শ করবে বলে। বিবেকানন্দ অভিষিক্ত হলেন শিকাগোর মঞ্চে, ভারতবর্ষের প্রথম ও শেষ সন্ন্যাসী রাজা, যিনি এবার মানুষের জন্য উজাড় করে দেবেন তার যা কিছু সম্বল।
দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে তব দয়া মঙ্গল আলো জীবন আধারে জালো তব দয়া মঙ্গল জীবন আধারে জালো প্রেম ভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়ারূপে পাই আমার বলে কিছু নাই হৃদয়ে তোমার দয়া যেন পাই সংসারে যা দেবে মানিব তাই হৃদয়ে তোমায় যেন পাই হৃদয়ে তোমার দয়া যেন মিশরে বিবেকানন্দ, সেখানে তার সঙ্গী ফরাসি নৃত্যশিল্পী শ্রীমতী কালভে। স্বামীজি ক্লান্ত, গত 9 বছর শুধু কাজ করেছেন দেশের জন্যে। তিনি ক্লান্ত, ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন। তিনি কাঁদছেন আর বলছেন, আমি দেশে ফিরতে চাই। কালভেকে বললেন, আমি দেশে ফিরতে চাই মরবার জন্যে। আমার মৃত্যুদিন কিন্তু 4 জুলাই। 1902-এর 21শে জুন পরম ভক্ত ও বন্ধু সিস্টার ক্রিশ্চিনকে তার শেষ চিঠিতে বিবেকানন্দ লিখলেন, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুরলো। 1902-এর 2রা জুলাই মৃত্যুর 2 দিন আগে বিবেকানন্দ নিবেদিতাকে নিমন্ত্রণ করে খাওয়ালেন সামান্য গরম দুধ আর কাঁঠাল বিচি সেদ্ধ। খাওয়া শেষ হলে নিবেদিতার হাত ধুয়ে মুছিয়ে দিলেন তিনি নিজেই। এ কি করলেন আপনি? কেন এমন করলেন? যিশু তো শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। সে তো জীবনের একেবারে শেষ দিনে। মন্দিরে গেলেন বিবেকানন্দ, ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ সময়। আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান। অসুস্থতার লক্ষণ নেই বললেই ফিরে এসেছে গান। গান, সুর আর আনন্দ। তার মনে আর কোনো অশান্তি নেই, শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর। উপাসনার পরে গুরুভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন। বেলা বাড়ল। 12:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি। বললেন, আমার পুজোর আসন কর ঠাকুরের শয়ন ঘরে। চারিদিকের দরজা জানলা সব বন্ধ করে দে, আমি ধ্যানে বসবো। বেলা 11টা পর্যন্ত ধ্যানে মগ্ন হয়ে রইলেন স্বামীজি। ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ঝেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি।
শ্যামা কখনো সে তো শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি সে ভাব কেমন বুঝিতে না পারি ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদিপত করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব ভাবিয়া কেমন না জানি এ ভাব ভাবিয়া কেমন না জানি ভাবিতে জন্ম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী
দিবস যদি সাঙ্গ হলো, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঢাকি, অতি নিবিড় ঘন তিমির তলে। স্বপ্ন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছে ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া পড়া আঁখি, ঢেকেছ তুমি রাতের শতদলে। ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন, ৪ঠা জুলাই, শুক্রবার, ১৯০২। ভারী উৎফুল্ল বোধ করলেন তিনি। মনে নতুন আনন্দ, শরীরে নতুন মুক্তি। তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গিয়েছে। শরীর একদম ঝরঝরে। বেলা 11:30টার মধ্যেই দুপুরের খাওয়া সারতে বসলেন বিবেকানন্দ। আজ নিজের ঘরে একলা খাচ্ছেন না তিনি, খেতে বসলেন সবার সঙ্গে। সকালবেলা বালুরঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল। নৌকা ভর্তি গঙ্গার ইলিশ। স্বামীজির কানে সেই কথা আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনিয়েছেন। তাঁরই আদেশে রান্না হয়েছে ইলিশের অনেক রকম পদ। গুরুভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ ভক্ষণে বসলেন স্বামী বিবেকানন্দ। তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাঁকে পেরোতে হবে। ডাক্তারের উপদেশ মেনে নেবার আর প্রয়োজন নেই। জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত, তাই না? একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করছে, বললেন বিবেকানন্দ। পেট ভরে খেলেন ইলিশের ঝোল, ইলিশের অম্বল, ইলিশ ভাজা। দুপুরে মিনিট 15 বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন, সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ, চলো একটু লেখাপড়া করা যাক। দুপুর 1টা থেকে 4টে বিবেকানন্দ লাইব্রেরির ঘরে ব্রহ্মচারীদের পড়ালেন পাণিনি ব্যাকরণ। কঠিন বিষয়, কিন্তু তিনি সংস্কৃত ব্যাকরণের ক্লাসেও নিয়ে এলেন হালকা হাস্যরস। ব্যাকরণের ক্লাস শেষ হতেই 1 কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় 2 মাইল পথ হাঁটলেন। এতটা হাঁটা তার শরীরে ইদানিং আর নিতে পারছে না। কিন্তু ১৯০২-এর ৪ঠা জুলাইয়ের গল্প একেবারে অন্যরকম। আর তিনি এই দিন অক্লেশে হাঁটলেন। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন বিবেকানন্দ। সেখানে আম গাছের তলায় একটি বেঞ্চি পাতা, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে এখন আর বসেন না, কিন্তু আজ শরীর মন একেবারে সুস্থ। তামাক খেতে খেতে আড্ডায় বসলেন স্বামীজি। আড্ডা দিতে দিতে ঘন্টা 1.5 কেটে গেল। তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30 হবে। সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন। স্বামীজি 1 কাপ চা চাইলেন। সন্ধে ঠিক 7টা শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল বোজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। বোজেন্দ্র বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর, আমি না ডাকলে কিন্তু আসবি নে। স্বামীজি জানেন আজকের ধ্যানই তার শেষ ধ্যান। তার দেহ মধ্যে মূলাধার পদ্মে 3টি বেষ্টনে অধোমুখে বিরাজিত পরমা শক্তি কুল কুণ্ডলিনী। সেই কুণ্ডলিনী জাগ্রত করবেন স্বামীজি। পরমা শক্তিকে বেষ্টন মুক্ত করে করবেন ঊর্ধ্বমুখ। তারপর জাগ্রত ঊর্ধ্বমুখ বেষ্টন মুক্ত কুণ্ডলীর মেরুদণ্ড দিয়ে আরোহী করাবেন তিনি এবং শেষ পর্যন্ত প্রবিষ্ট করাবেন মস্তিষ্কে। এরপর ফেরার পথ বন্ধ। জাগ্রত পরমা শক্তি যা ঘটাবার তাই ঘটাবে অনিবার্যভাবে। জাগ্রত কুণ্ডলিনী খুলে দেবে তার মহাপ্রস্থানের পথ, এটা জানেন স্বামীজি। রাত ঠিক 7:45। স্বামীজি ঘটিয়ে দিয়েছেন যা চেয়েছিলেন। ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি, বললেন, দরজা জানলা সব খুলে দে, গরম লাগছে। মেঝেতে বিছানা পাতা, সেখানে শুয়ে পড়লেন স্বামীজি। হাতে তার জপের মালা।
ব্রজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে, স্বামীজি ঘামছেন, বললেন আর বাতাস করিসনি, একটু পা টিপে দে। রাত 9টা নাগাদ স্বামীজি বাপাসে ফিরলেন। তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছবল বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল ঠোঁট আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে ফুটে উঠল তার মুখ, ঠোঁটে হাসি। তরুণ সন্ন্যাসী বলেছিলেন তার বয়স 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। 39 বছর 5 মাস 24 দিন। 39 বছর 5 মাস 24 দিন। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি যারা যারা গানটা জানেন সকলে করুন আমাদের সঙ্গে, প্রাণে গলা খুলে করুন। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অমৃতস্য পুত্রা অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদের সকলকে আমাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই সন্ধ্যায় এই অনুষ্ঠান আপনারা সময় দিয়েছেন, শুনেছেন, সত্যি আমরা কৃতজ্ঞ।